তার ইনস্টিটিউটের যে ছাত্রলীগের কমিটি ছিল সেই কমিটিতে আসলে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং তার সেই পদ থেকে কোনো পদত্যাগপত্র বা পদত্যাগের কোনো প্রমাণ আসলে আমরা পাইনি। আমি ফাহমিদা আলম, আসন্ন ডাকসু নির্বাচনে আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থিতা করছি। আমি এখন যিনি হচ্ছেন শিবির সমর্থিত প্যানেল থেকে SM ফরহাদ, যিনি GS পদে প্রার্থিতা করছেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। সেটি হচ্ছে যে তিনি আসলে শিবিরের কমিটিতে তিনি বর্তমানে সাধারণ সম্পাদক বা GS পদে আছেন। তো তার পূর্ববর্তী যে অ্যাফিলিয়েশন ছিল ছাত্রলীগের সঙ্গে, তার ইনস্টিটিউটের যে ছাত্রলীগের কমিটি ছিল সেই কমিটিতে আসলে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন এবং তার সেই পদ থেকে কোনো পদত্যাগপত্র বা পদত্যাগের কোনো প্রমাণ আসলে আমরা পাইনি। যেহেতু এই দলটিতে তিনি ছিলেন সেটি আর ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না এবং ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সেটির একটি বিধিমালা আছে। তো সেই জায়গা থেকে আসলে এই রিটটি করা। এবং আরও একটি বিষয় যে ঐতিহাসিকভাবে তিনি যেই ছাত্র সংগঠনটির সঙ্গে আছেন GS পদে, সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্রের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করা এবং সেটিকে সমুন্নত রাখা, সেই বিষয়টির সঙ্গে কন্ট্রাডিক্ট করে। যেহেতু ঐতিহাসিকভাবে আমরা জানি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি বিরোধী অবস্থানেই তারা ছিলেন মুক্তিযুদ্ধের সময়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি এটি করেছি আর কি। তাদের কমিটিতে যেহেতু তার নামটি প্রকাশ্যে আছে এবং হ্যাঁ, তাদের অনেক কর্মকাণ্ডই তারা আসলে নিজেদের নামে চালাতে চাচ্ছে না, সেটির যথেষ্ট কারণ রয়েছে। কারণ ঐতিহাসিকভাবেই তাদের আসলে বাংলাদেশ বিরোধী একটি অবস্থান ছিল এবং 1971 সালের যেই ছাত্র সংঘ নামের সংগঠনটি, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছিলেন, রাজাকারদের সহযোগী সংগঠন হিসেবে ছিলেন এবং গণহত্যার সমর্থনকারী হিসেবেও আসলে তারা কাজ করেছেন। তো সেই জায়গা থেকে ছাত্র সংঘটি তাদের কার্যক্রম পরিচালনা করেছে এবং পরবর্তীতে ছাত্র সংঘ আসলে ইসলামী ছাত্র শিবির নামটি গ্রহণ করে এবং তারা সেই নামে স্বাধীন বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে এবং বারবার তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং এটিও বলা হয়েছিল যে বাংলাদেশে আসলে ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না। তো সেই জায়গা থেকে তারা এখনও আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ বিরোধী শক্তি হিসেবে তারা ডাকসুর যেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং গঠনতন্ত্রের যেই বক্তব্য, সেটিকে আসলে তারা কন্ট্রাডিক্ট করে। তার এই বক্তব্যটি আসলে কোনোভাবেই দেখছি না, মানে তার এই বক্তব্যতে আমার আসলে দেখার কিছু নেই। এটি এখন আইন আদালতের বিষয়, তারাই আসলে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি।